ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি বলেছেন যে আপনি সহিহ হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করেন, সেই হিসেবে আপনি নামাজটা সহিহ হাদিস অনুযায়ী পড়লে আপনাকে কিছু ভাই এসে তর্ক করতে চায় আপনার সাথে এবং বলতে চায় যে তুমি এভাবে নামাজ পড়ছো কেন, তোমার এই তরিকা গলত, মাযহাব অনুযায়ী নামাজ পড়তে হবে, মাযহাব মানাটা ফরজ ইত্যাদি বিভিন্নভাবে কুটতর্ক করতে আসলে আপনার করণীয় কি আপনি জানতে চেয়েছেন। আপনার এই বিষয়ে করণীয় হলো যে খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ কি বলছেন? জাহেল থেকে বিমুখ থাকো, ওয়া আ'রিদ আনিল জাহিলিন, তুমি জাহেলদের থেকে বিমুখ থাকো। তো জাহেল, মূর্খ, মাযহাবী বিদাতি যদি কেউ আপনার সাথে কোনো করে এভাবে কথা বলতে আসে যে মাযহাব মানা ফরজ, তুমি এভাবে নামাজ পড়ছো কেন, হচ্ছে আপনি পড়ছেন সহিহ তরিকা নামাজ, তো এগুলোই থেকে এড়িয়ে চলবেন, এগুলোর সাথে কথা বলবেন না। বলবেন যে তোমার মাযহাব তুমি মেনে চলো, আমি কোরআন সহিহ হাদিস অনুযায়ী মানছি, আমি কি তোমাদেরকে বাধ্য করছি? আমাকে মানতে দাও কোরআন সহিহ হাদিস, তোমরা নিজে না মানো কিন্তু আমাকে মানতে দাও। তোমরা তোমাদের কবরে যাবে, আমি আমার কবরে যাব, সুতরাং যার যার দায়িত্ব বুঝো। এভাবে তর্ক এড়িয়ে চলবেন, কথা বলবেন না বেশি তাদের সাথে। সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন, আল্লাহ শিক্ষা দিয়েছেন এভাবে সালাম দিয়ে দেবেন আর বলবেন যে আমরা জাহেলদেরকে চাই না, মানে জাহেলদের সাথে বাকবিতণ্ড করতে চাই না। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিনদের পরিচয় আল্লাহ বলছেন যে তাদেরকে যদি জাহেলরা খেতাব করে কিছু বলে, অর্থাৎ সম্বোধন করে কিছু বলে, তখন তারা কি বলে, অর্থাৎ মুমিনরা কি বলে? সালামান, মানে তোমাদের সালাম থাকলো, মানে সালাম দিয়ে কেটে পড়বে, মানে তর্কে জড়াবে না। তো যারা বলে যে মাযহাব মানা ফরজ, মাযহাবের কথাই মানতে হবে, কোরআন হাদিস বাদ দিতে হবে, এরা আসলে মূর্খ। যদিও জামা অনেক বড় হয়, পাগড়ি অনেক বড় হয়, অনেক লম্বা হয়, কিন্তু আসলে তারা মূর্খ। কারণ মাযহাব মানা ফরজ এই মর্মে না আছে কোরআন আয়াত, না আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, না আছে খোদ ইমামদের বাণী, যে ইমামদের উপর, যে ইমামদেরকে কেন্দ্র করে মাযহাব নির্মিত হয়েছে, মাযহাব সৃষ্টি করা হয়েছে, সে সমস্ত মাযহাবের ইমামগণের বাণী দ্বারা প্রমাণ হয় না যে মাযহাব মানা ফরজ। সুতরাং এটা জঘন্য মূর্খতা যে মাযহাব মানা ফরজ, এবং যারা এভাবে ফরজ বলে তাদেরকে আমরা জাহেল ছাড়া আর কিছু মনে করি না। কারণ তারা এমন জিনিস ফরজ করছে যে যার প্রমাণ না আছে কোরআন, না আছে হাদিস, না আছে নির্ভরযোগ্য কোনো আলেমের উক্তি। অতএব আপনি কোরআন সহিহ সুন্নাহ মোতাবেক আমল করবেন আর তাদেরকে এড়িয়ে চলবেন, মনে করবেন যে এরা মূর্খ, অজ্ঞ, জাহেল, এদের সাথে কথা বলবেন না। আর দলিল চাইলে আপনি তাদেরকে দলিল দেখে দিন বা বলবেন যে ভাই আমি দলিলে পেয়েছি, কোরআন হাদিসে পেয়েছি, এভাবে আমি এভাবে নামাজ পড়বো, এভাবে আমার ইবাদতবন্দি করবো, তোমাদের যেটা খুশি সে অনুযায়ী করো, তোমাদের মাযহাব মানা ফরজ তোমরা করো, তোমরা মাযহাব অনুযায়ী মানো, কিন্তু আমাকে বিরক্তি করতে আসো না আমার সামনে। তো এক কথাই তাদের সাথে আপনি তর্কে লিপ্ত না হয়ে আপনি কেটে পড়বেন, তর্ক এড়িয়ে চলবেন। আর আমাদের মনে রাখতে হবে যে যারা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করে তারা এক ইমামের মাযহাব বাদ দিল, শত ইমামের মাযহাবকে ধরেছে তারা। তো কোরআন সহিহ যারা মানে তারাই আসল মাযহাবী, তারাই ইমামদেরকে শ্রদ্ধা করে এবং ইমামদের মাযহাব, সকল ইমামের মাযহাবকে মেনে চলে। সমস্ত ইমামের মাযহাব কি? ইযা সাহাল হাযু ফাহুয়া মাযহাবী, হাদিস সহিহ হলে ওটাই আমার মাযহাব। সুতরাং আপনি যদি কোরআন সহিহ মানতে গিয়ে আবু হানিফার মাযহাব বাদ দেন, তাহলে কিন্তু দেখা আছে আবু হানিফার মাযহাব বাদ দিল, শাফিঈ সাহেবের মাযহাব ধরেছেন, হাম্বলী সাহেবের মাযহাব ধরেছেন, মালিক সাহেবের মাযহাব ধরেছেন। তো দেখা যাচ্ছে যে কোরআন হাদিসও ধরলেন, আর এটাই আপনার মুখ্য উদ্দেশ্য। সাথে দেখা গেল যে অনেকগুলি ইমাম তাদের মাযহাব অনুযায়ী আপনি আমল করেন। তো এক ইমামের মাযহাবের উপর আমল করার থেকে আরো বিভিন্ন মাযহাব, বিভিন্ন ইমামের, আরো অন্যান্য মহামতি ইমামদের মাযহাব অনুযায়ী আমল করে নেওয়া কি আরো ভালো না?
তো আপনার মুখ্য উদ্দেশ্য থাকবে কোরআন হাদিসের অনুসরণ। দেখবেন যে অনেক বড় বড় ইমাম আপনার এই আমলের অনুকূল আমল করেছেন এবং আমলের ফতোয়া দিয়েছেন। যেমন উদাহরণস্বরূপ বলা যায় রফুল আযান করা। রফুল আযান করা হানাফি মাযহাবে না থাকলে তাই কি, এই রফুল আযানের রফুল আযানের পক্ষে গিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, এমনকি ইমাম শাফি এটাও বলছেন তারকুহু হারাম, রফুল আযান পরিত্যাগ করাটা হারাম। এবং সাহাবায়ে কেরাম এত অধিক হারে রফুল আযান করতেন যে তাদের হাতগুলি মনে হতো যেন পাখা, মানে এই যে উঠানামা করতেন অধিক হারে রুকুর সময়, রুকু থেকে উঠার পর, তো যেন মনে হতো তাদের হাতগুলি পাখা। এভাবে আসারটিকে বর্ণনা করেছেন ইমাম বুখারী জুজু রফুল ইয়াদাইনে, এবং তারপর তাসরিব এই আসারটি এসেছে। তাহলে সাহাবায়ে কেরাম রফুল আযান করেছেন, সাহাবায়ে কেরাম থেকে রফুল আযানের প্রমাণ রয়েছে। শুধুমাত্র ইবনে মাসউদ ছাড়া আর কোন সাহাবী থেকে প্রমাণ নাই যে তারা রফুল আযান করতেন না, বরং করতেন মর্মে প্রমাণ পাওয়া যাচ্ছে। এমনকি সাহাবী ইবনে ওমর রফুল আযান যদি কাউকে করতে না দেখতেন তাকে কঙ্কর ছুঁড়ে মারতেন যাতে সে রফুল আযান করে। এভাবে আমিন বলার ক্ষেত্রে আমরা দেখছি হানাফি মাযহাব যদি ছাড়ি, শাফি মাযহাব ধরেছি, হাম্বলি মাযহাব ধরেছি, মালিকি মাযহাব ধরেছি। এক কথায় দেখা যাচ্ছে যে অন্যান্য সমস্ত মাযহাবে এই রফল জোরে আমিন বলার আমল বিদ্যমান রয়েছে। তো অসুবিধাটা কোথায়? হানাফি মাযহাবের সাথে কি আমাদের একেবারে বিয়ে পড়ার মতো হয়ে গেছে যে ওটাই ধরে থাকতে হবে, ওটা তালাক দিয়ে যাওয়া যাবে না? আল্লামা নাসরুল আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি হানাফি মাযহাবের একজন গোঁড়া পরিবারে জন্ম নিয়েছিলেন। তার বাপ গোঁড়া মাযহাবী ছিলেন, হানাফি মাযহাবের গোঁড়া অনুসারী ছিলেন। আলেম থাকার পরও উনি একজন গোঁড়া মাযহাবী ছিলেন। কার বাবা? আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির পিতা। সেই ঘরের সন্তান আল্লামা নাসরুল আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন কোরআন হাদিসের উন্মুক্ত গবেষণা শুরু করে দিলেন, তখন দেখেন যে বাপের ওই লালিতা আমল, মাযহাবী আমল কোরআন হাদিসের সাথে মিলে না, কোরআন হাদিসের সাথে মিলে না, এরকম ভুরি ভুরি আমল রয়েছে হানাফি মাযহাবের ভিতরে। তো শেষখানে আল্লামা নাসরুল আলবানী রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন যে এভাবে কোরআন হাদিস বিরোধী মাযহাব, অনেক কথা মাযহাবের মাসলা মাসাইল, তখন উনি বাদ দেওয়া শুরু করলেন। হানাফি মাযহাবের মাসলা মাসাইল বাদ দিয়ে সহিহ হাদিস অনুসরণ করা শুরু করলেন। এমনকি পিতা পুত্রে এই কারণে ঝগড়াও হয়। এরপর উনি ঝগড়া করলেও উনি কিন্তু পিতাকে বেজার করলেও কোরআন হাদিসের উপর আমল ছাড়েননি। এমনকি লাস্টে একেবারে হানাফি মাযহাবকে তালাক দিয়ে দিয়েছেন। এই জন্য কোন কোন জায়গায় আল্লামা নাসরুল আলবানী বলেন যে হানাফিরা আমার দোষ শুধু এটাই পেয়েছে যে আমি হানাফি মাযহাবকে একবার বাইন তালাক দিয়েছি এবং কোরআন এবং সুন্নাহকে আমার অবলম্বনের পথ হিসেবে গ্রহণ করেছি, নাজাতের পথ হিসেবে গ্রহণ করেছি। তো হানাফিরা আমার উপর এই জন্যই রাগ করে যে ওদের মাযহাবকে, হানফি মাযহাবটাকে একবারে বাইন তালাক দিয়েছি আমি। তো আল্লামা নাসরুল আলবানী রহমতুল্লাহ আলাইহি হানফি মাযহাবকে বাইন তালাক দিয়েছেন। তো অসুবিধাটা কোথায় হয়েছে তার? তারপরে তো উনি সারা বিশ্বের সেরা মুহাদ্দিসে পরিণত হলেন। এখন ওরই মাযহাব ওরই মাযহাব এখন মানুষ মানুক, এমন পর্যায়ে উনি চলে গিয়েছেন, এত বড় মুহাদ্দিস। তো কথা হলো যে মাযহাব মানা ফরজ, এমন কথা আজ পর্যন্ত আমি কোনো ভালো আলেম থেকে শুনতে পাইনি। যারা মাযহাব মানাকে ফরজ বলেছে সর্বাবস্থায় এবং কোনো অবস্থায় মাযহাবের বাইরে যাওয়া যাবে না, এরা মূর্খ ছাড়া, বিদাতি ছাড়া, কাঠমোল্লা ছাড়া ভালো কোনো আলেম আমি পাইনি। এরপর আমরা অজান্তে যদি দুই একজন বলে থাকেন তো এটা তার মিস্টেক বলা যেতে পারে। পক্ষান্তরে শত শত আলেম এদিকে গিয়েছেন যে মাযহাব মানা ফরজ নাই, মাযহাব মানা ফরজ নয়, মাযহাবকে গোঁড়ামির সাথে মানা, অর্থাৎ তার ভিতরে ভুল শুদ্ধ ভুয়া সঠিক সব কিছুকে গ্রহণ করে চলা এবং মাযহাবটাকে দ্বীন হিসেবে গ্রহণ করা, এরকম ফতোয়া কোনো আলেমই দেননি। এমনকি আবু হানিফার দুই শিষ্য মুহাম্মদ এবং আবু ইউসুফ, তারাও আবু হানিফার গোঁড়া অনুসারী ছিলেন না, বরং আবু হানিফার মাযহাবের মাসআলা মাসাইলের 3 ভাগের 2 ভাগই তারা ইখতিলাফ করেছেন আবু হানিফার সাথে, তাদের ওস্তাদের সাথে। যেমন বিতর সালাতকে আবু হানিফা বলেছেন ওয়াজিব, আবু ইউসুফ মুহাম্মদ বলেছেন সুন্নাহ। আকিকা সম্পর্কে
আবু হানিফা বলছেন যে আকিকা দেওয়া চল, মানে এটা ভালো না, উনি মাকরুহ বলেছেন। পক্ষান্তরে আবু ইউসুফ মোহাম্মদ এটাকে বৈধ বলেছেন, এটাকে মুস্তাহাব কাজ বলেছেন। এভাবে শত শত মাসালা রয়েছে যেগুলোতে আবু ইউসুফ মোহাম্মদ তাদের ওস্তাদ আবু হানিফা বিরোধিতা করেছেন। সুতরাং আলেম, যোগ্য কোনো আলেম অন্ধভাবে কোনো মাযহাবের অনুসরণ করতে পারে না, এবং এটাও বলতে পারে না যে মাযহাবকে অনুসরণ করা সর্বাবস্থায়, মানে ভুল শুদ্ধ সব সহ এটা ফরজ, এভাবে মাযহাব মানা ফরজ, এমন কথা মূর্খ বিদাতি জাহেল ছাড়া কেউ বলতেই পারে না। সুতরাং যারা আপনার সাথে তর্ক করে ওরা এক প্রকার জাহেল, বিদাতি এবং গোঁড়া মাযহাবী। ওদের নিকটে মাযহাব মানা ফরজ এবং কোরআন হাদিস মানা নফল। তারা বলে যে পাবলিকের জন্য কোরআন হাদিস পড়া হারাম, মানে পড়া বুঝবেও না কোরআন হাদিস তারা। অথচ ওই আরো ওদের পুঁথির কেতাবগুলি ভালোই বুঝবে, ওদের ফেকার কেতাব, হেদায়া, তারপরে বেকায়া, নুরুল আনোয়ার, এগুলো বুঝবে জনগণ, কোরআন হাদিস বুঝবে না। তো এগুলো বলা যেতে পারে যে কোরআন হাদিসের পথে মানে বড় ধরনের বাধা এই জাতীয় লোকেরা হয়ে দাঁড়িয়ে রয়েছে, যারা বলে যে মাযহাব মানা ফরজ। এদের নিকটে দেখবেন যে কোরআন হাদিস মানলে মুখ কালা, আর যদি ওর মাযহাব মানেন তারা দেখবেন যে মুখ ফর্সা হয়ে গেছে। তার মানে মুশরিকরা যেমন শিরক করে তাদের আনন্দ লাগতো, আর তাওহীদের কথা বললে মুখ কালা হয়ে যেত, এরকম পরিস্থিতি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, এবং সমস্ত মাযহাবীদেরকে, যারা গোঁড়াভাবে মাযহাব মানে, তাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। মাযহাব মানাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মাযহাবটাকে মানে দিন করে নেওয়া এবং মাযহাবের ভুল শুদ্ধ সব সহ মানা, এটাই হলো আপত্তিকর, এটাই হলো শয়তানের কুমন্ত্রণা। কারণ কোন ইমামই বলেনি যে আমি ভুলের ঊর্ধ্বে রয়েছি, বরং প্রত্যেক ইমাম নিজের দুর্বলতা স্বীকার করেছেন, এবং প্রত্যেকে বলেছেন যে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি আমাদের কোনো কথার সাথে বিরোধ হয়, আল্লাহ রাসূলের কথা ধরো, আমাদের কথাকে প্রত্যাখ্যান করো, সকল ইমামই বলে গেছেন। এরপরও মাযহাবী যারা গোঁড়া মাযহাবী দেখবেন যে তারা কোনো কথাকেই ইমাম আবু হানিফার বাদ দিতে রাজি নেই, বরং ইমাম আবু হানিফার কথার কাছে আল্লাহ রাসূলের হাদিসকে বাদ দিয়ে তারা লজ্জাবোধ করে না। এরকম অনেক নির্লজ্জ মাযহাবী গোঁড়াপন্থী পাওয়া গিয়েছে। তাদের একজন বলা যেতে পারে যে আল্লামা শফি সাহেব, কথিত আল্লামা শফি সাহেব, যিনি বলেছেন যে রফল আযান করবে জোরে আমিন বলবে, ঘাড়ে ধাক্কা দিয়ে ওকে বের করে দাও। কত বড় বেয়াদবি কথা, কত বড় ধৃষ্টতাপূর্ণ আচরণ। তার কথা অনুযায়ী ইমাম শাফিকে বের করে দিতে হয়, কারণ ইমাম শাফি তিনি রফল আযানের পক্ষে, আমিন জোরে বলার পক্ষে। ইমাম আহমদ বিন হাম্বলকে বের করে দিতে হয় তার কথা অনুযায়ী, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এবং ইমাম বুখারী এবং মুসলিম ওস্তাদ ছিলেন, তাকে বের করে দেওয়া দরকার উচিত এই বিদাতি আলেমের কথা অনুযায়ী। অনুরূপভাবে মক্কা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম, তাদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবে মনে হয় ওদের মসজিদে নামাজ পড়তে গেলে, নাকি? কারণ এটাই তো বলেছেন যে রফল আযান করবে আমিন বলে তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দাও। তো এই জাতীয় বিদআতপন্থী কট্টর মাযহাবী দ্বারা এই কথা চালু রয়েছে বাংলাদেশের বুকে, ভারতে, পাকিস্তানে, যে মাযহাব মানা হলো ফরজ, মানে মাযহাব মানা ফরজ, কোরআন হাদিস মানা হলো নফল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় সংকীর্ণতাবাদী মাযহাবী থেকে আমাদেরকে রেহাই দান করুন, এবং এই জাতীয় লোকদের সাথে তর্কে না জড়িয়ে তাদের বলে দেওয়া উচিত যে আপনার মাযহাব নিয়ে আপনি থাকেন, আমি যেটা সহি মনে করেছি কোরআন হাদিস অনুযায়ী, যেটা আমি পেয়েছি, এবং আরো অন্যান্য ইমামদেরও মাযহাবও রয়েছে, আমি সেটাই পালন করব। এই বলে কথা সংক্ষেপ করে তাদের থেকে এড়িয়ে চলতে হবে, তাদেরকে এড়িয়ে চলতে হবে, তর্কে নামা যাবে না। আশা করি বুঝতে পারছি।